আসসালামু আলাইকুম। প্রতিটি ঘটনা আমাদের জীবনে দুবার ঘটে। একবার আমাদের এই মগজে, মানে চিন্তায়, স্বপ্নে, কল্পনায়, এবং আরেকবার বাস্তবে। এখন আপনি যদি কোনো জিনিস চিন্তা নাই করেন, স্বপ্ন না দেখেন, তাহলে সেটা আপনার জীবনে তো ঘটবে না। সেই জন্যই আপনাকে এই মস্তিষ্কে ওটাকে আগে নিয়ে আসতে হবে, ওটা আগে প্রিজার্ভ করতে হবে যে আমি এটা করতে চাই, তবেই আপনার জীবনে সেটা ঘটতে থাকবে। এবং যেটা হয়, যদি লক্ষ্য হয় স্বপ্নকে, কল্পনাকে বাস্তবতার কাছাকাছি আনতে হলে যে কাজগুলো করতে হয়, সেটা আমরা আজকে ধাপে ধাপে বলার চেষ্টা করব। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে লক্ষ্য স্পষ্ট করা। মানে আমরা আসলে অনেক সময় লক্ষ্য করি, চিন্তা করি আমরা এটা করব, কিন্তু সেটা সুনির্দিষ্ট থাকে না। সুনির্দিষ্ট মানে হচ্ছে খুবই স্পেসিফিক, মানে আমি এটা কি করতে চাই, কিভাবে করতে চাই, কবে করতে চাই, এবং সেটা করার জন্য আমার কি কি আয়োজন দরকার। এই জায়গাগুলোতে অনেক সময় আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার লক্ষ্যের সাথে একটা তারিখ থাকতে হবে, সময় থাকতে হবে যে আমি এটা এই সময় শুরু করব এবং এই সময় শেষ করব। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি হয়তো বলতে পারেন যে, কেউ হয়তো বলতে পারে আমি ভালো করতে চাই, এটা তো কোনো লক্ষ্য হতে পারে না। সুনির্দিষ্ট লক্ষ্য হতো যে আমি আগামী 3 মাসের মধ্যে ইংরেজি শিখতে চাই, এর পরের 3 মাসের মধ্যে আইসিটি শিখতে চাই, ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, লিডারশিপ শিখতে চাই, কমিউনিকেশন, প্রেজেন্টেশন শিখতে চাই। সো এরকম করে আপনাকে টাইম ধরে ধরে সুনির্দিষ্ট করে আপনাকে সেটা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে যে মানসিকভাবে অনুধাবন করা, মানে ভিজুয়ালাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনাকে প্রতিদিন চোখ বন্ধ করে, আমি এটা আসলে প্রতিদিন সকালবেলা আমি যখন হাঁটতে যাই, আমি হাঁটি ঠিকই, রাস্তাও দেখছি, কিন্তু আমি টোটালি ভিজুয়ালাইজেশনে চলে যাই যে আজকে কি করব সারাদিন, কালকে কি করব, বা এটা করলে কিভাবে করব। সো ভিজুয়ালাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যেটা কল্পনা করেছেন, আমি যেটা সবসময় বলি, তার একটা ছবি আনবেন যে এইটা দেখতে এরকম, এটা শুরুটা এরকম, মাঝামাঝিটা এরকম, গোল্ড শেষটা এরকম। সো এটা ভিজুয়ালাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপরে যেটা সেটা হচ্ছে ছোট ছোট ধাপে শুরু করেন। আমরা অনেক সময় চিন্তা করি যে আরে বাবা এত বিশাল কাজ, শুরুই করা হয় না। সেই জন্য যেমন ধরেন আপনি যখন এক্সারসাইজ করার চিন্তা করবেন বা হাঁটার কথা চিন্তা করবেন, শুরুতে আপনি 500 মিটার, 1 কিলো এরকম টার্গেট নিয়ে হাঁটা শুরু করেন, অল্প সময়, 15 মিনিট, 10 মিনিট। তারপরে আপনি আস্তে আস্তে বাড়ান, তারপরে আধা ঘন্টা করেন, তারপরে 40 মিনিট করেন, তারপরে 1 ঘন্টা করেন। সো প্রত্যেকটা কাজের বেলায়ও কিন্তু সেরকম ছোট ছোট করে শুরু করা। তারপর হচ্ছে ইফ দেন পরিকল্পনা করা। মানে ইফ দেন পরিকল্পনা হচ্ছে, যেমন ধরেন রাত 10টার পরে আমি আর সোশ্যাল মিডিয়াতে থাকবো না, যে 10টা বাজলে আমি আর এই কাজটা করব না, বা রাত 9টা বাজলে আমি 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা বই পড়ব, বা রাত 8টা বাজলে আমি ডিনার করে ফেলবো। এরকম মানে সুনির্দিষ্ট, যেমন সকাল 7টা বাজলে আমি হাঁটতে বেরোবো। সো এরকম লাঞ্চের পরে আমি একটু 10 মিনিট ন্যাপ নিব, একটু চোখ বন্ধ করে থাকবো। সো এরকম নানান রকমের টাইম ফ্রেম, মানে পরিকল্পনাগুলোর মধ্যে থাকা উচিত আর কি। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত কাজ করা। মানে আমরা হয় কি, আমরা স্বপ্ন দেখি, নানান রকমের পরিকল্পনা করি, কিন্তু আমরা হয়তো আজকে করলাম, কালকে করলাম, তারপরে আবার 7 দিন খবর নেই, মানে আমাদের ওই মোটিভেশনটা হারিয়ে যায়। এটা না, যেমন আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে দেখতে পাচ্ছেন যে প্রায় 3100 দিন আজকে হয়ে গেছে টানা, মানে কোনো ব্রেক নাই। সো এই মোটিভেশনটা খুব দরকার। এভরি সিঙ্গেল ডে আপনি যদি ছোট 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 করে কাজ করেন, সেই দেখেন ছোট ছোট করে কাজ করার কারণে 8.5 বছর আগে 164 জন থেকে আজকে 36 লাখ শিক্ষার্থী আমাদের সঙ্গে কানেক্টেড। এটা কীভাবে সম্ভব হয়েছে? কারণ আমরা ছোট 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 লক্ষ্য দিয়ে প্রতিদিন কাজটা করেছি। আমাদের স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা কি জানেন? আমরা স্বপ্ন দেখি, পরিকল্পনা করি, হয়তো অ্যাকশনেও নামি, কিন্তু লেগে থাকে না। এই ফারাকটা হচ্ছে আমাদের। এবং শুধু লেগে থাকা না,
প্রতিদিন একটু একটু করে করা। আমি তো সবসময় বলি যে কোনো একটা কাজে সফল হতে হলে ওই কাজটা প্রতিদিন করতে হয়। সো আপনি যদি প্রতিদিন একটু একটু করে করেন, আপনি দেখবেন যে একদিন এত বড় অর্জন হয়ে গেছে এবং এত বড় কাজ আপনি করে ফেলেছেন, আপনি তখন পিছনে ফিরে তাকালে মনে হবে আরে আমি এত বড় একটা কাজ করে ফেললাম। কিন্তু সেটার জন্য প্রতিদিন একটু একটু করে করতে হবে, এভরি সিঙ্গেল ডে। যেটা আপনি পরিকল্পনা করবেন সেটা আপনাকে ওইভাবে করতে হবে। তারপর হচ্ছে লিখে রাখা। মানে প্রথমত তো হচ্ছে আপনি আপনার স্বপ্নগুলো লিখবেন যে আপনি কোনটা কোনটা করতে চাই এবং তার পাশে তারিখ দেয়া, সময় উল্লেখ করা যে আমি এর মধ্যে এটা শেষ করতে চাই, এটা শুরু করতে চাই এর মধ্যে এবং শেষ করতে চাই এর মধ্যে। তারপর হচ্ছে অগ্রগতিগুলো লেখা। কারণ আপনি যখন অগ্রগতিগুলো লেখা শুরু করবেন তখন আপনি অ্যাকশনের মধ্যে থাকবেন যে আমি কতটুকু করলাম। প্রতিদিন একটু একটু করে অগ্রগতিগুলো লেখা। যেমন আমি আপনাদেরকে যখন বলি কথা বলা জড়তা কাটানোর, আপনি প্রতিদিন একটা করে যদি ভিডিও করেন এবং আপনি যদি 30তম দিনের সাথে প্রথম দিনের ভিডিওটা মেলান, আপনি কিন্তু নিজেই একটা বড় অগ্রগতি পার্থক্য লক্ষ্য করতে পারবেন। সো এই জন্য ছোট ছোট কাজগুলো লিখে রাখা বা দেখা, রিভিউ করা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যেটা হচ্ছে ভুল থেকে শেখা। আপনি কাজ করতে গেলে ভুল হবে, আপনার প্রত্যেকটা প্রজেক্ট, প্রত্যেকটা স্বপ্ন কোনোদিন সফল হবে না। কিন্তু আপনাকে ভুল থেকে, যেটা আমি বলি 3টা জিনিস, ভুল স্বীকার করা, তারপরে হচ্ছে ভুল থেকে শেখা এবং একই ভুল আবার না করা। এই 3টা কাজ মাথায় রাখতে হবে ভুল থেকে। সো যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শুধু স্বপ্ন বা কল্পনা করলেই বাস্তবতা বদলায় না, তাই না? কল্পনা দিক দেখায়, আর কল্পনা ধারাবাহিকভাবে, পরিকল্পনা ধারাবাহিকভাবে ওই কাজটা যদি আপনি করে যান সেদিকে এগিয়ে নিয়ে যায়। সো স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হলে বা কল্পনাকে বা চিন্তাকে বাস্তবে পরিণত করতে হলে আপনাকে কাজটা করতে হবে এবং প্রতিদিন করতে হবে। ধন্যবাদ।